এক কাপ আটা, 2 টুকরো আলু থাকলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আজকের এই মজাদার নাস্তা। বাচ্চা থেকে বড় সকলকে আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন। খেয়ে এতই প্রশংসা পাবেন যে দ্বিতীয়বারে আবার বানিয়ে দেওয়ার আবদারও করবে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি 2 কাপ আটা নিয়েছি, সাথে নিচ্ছি খুব সামান্য করে একটু লবণ আর 2 চা চামচ রিফাইন্ড অয়েল। এখানে রিফাইন্ড অয়েলটা ব্যবহার করলে নাস্তাগুলো উপর থেকে খুব ক্রিস্পি হবে, মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। প্রয়োজনে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা প্রথমে দিয়ে নিলে আমাদের নাস্তাগুলো উপর থেকে খুব ক্রিস্পি হবে। খুব ভালোভাবে আমরা নর্মাল জল দিয়ে মেখে নিয়েছি ডো। এবার এই ডোটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে খুব সুন্দরভাবে আমাদের আটাটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা চলুন এবার আমরা পুর বানিয়ে নিই। পুর বানানোর জন্য এখানে একটা পরিষ্কার কড়াইতে আমি নিয়েছি খুব সামান্য করে সরিষার তেল, ওপর থেকে একটু গোটা জিরে আর কালো জিরে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছুটা চিনেবাদাম কুচি। আপনারা বাদামটা স্কিপ করতে পারেন, তবে পুরের ভেতরে বাদামটা দিলে খেতে বেশি ভালো লাগবে। ঘরে থাকা বেসিক মশলা এখানে ব্যবহার করেছি। আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। যদি ঝাল খেতে একদমই না চান তাহলে খুব সামান্য করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। 1 চা চামচ পরিমাণে গুঁড়ো মশলা দিচ্ছি। মশলার ভেতরে আছে খুব সামান্য করে একটু হলুদ, স্বাদ মতো লবণ, কসুরি মেথি বা কাশ্মীরি মেথি আর সাথে আছে গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি রান্না করার সময় দুটো তুলে রেখেছিলাম। আপনারা আলুটা বয়েল করে রেখে দিতে পারেন আগে থেকে, তাহলে ঝটপট নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। একদমই এখানে জল ব্যবহার করা যাবে না, একদম শুকনো আলুটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে ঠিক এইভাবে। দেখুন আমাদের আলুর পুর রেডি হয়ে গেছে। এই পুরটাকে আমরা এবার একটু ঠান্ডা করে নিচ্ছি, তাহলে আমাদের নাস্তাগুলো বানাতে অনেক সুবিধা হবে। আর এখানে যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেই আটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এক একটা লেচি থেকে আমাদের এক একটা নাস্তা তৈরি হবে। এবার অল্প অল্প আটা ছড়িয়ে বেশ পাতলা করে রুটির মতো করে বেলতে হবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা দেখুন পাতলা করে আটা ছড়িয়ে খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার এর মাঝখানে আমি যে পুর বানিয়ে রেখেছিলাম সেই পুর দিয়ে দেব। আর এখানে আপনারা পুর অবশ্যই একটু বেশি করে দেবেন। পুর বেশি করে দিলে নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে। একদম অল্প সময়ের মধ্যে আপনারা এই নাস্তাটা বাড়ির বাচ্চাদেরকে শুধু টিফিনে একবার বানিয়ে দেবেন, টিফিন বক্স পুরো খালি করে আসবে। শুধু তাই নয়, আপনারা চাইলে সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে পারেন। সবচাইতে মজার বিষয় হলো এই নাস্তাটা খেতে আমাদের আলাদাভাবে কোনো আইটেমের দরকার হবে না, মানে কোনো তরকারি, কষা মাংস এগুলো দরকার হবে না। আপনারা যে কোনো সস বা চাটনি দিয়েই খেয়ে নিতে পারবেন। চায়ের সাথে খেতেও অপূর্ব লাগবে। দেখুন খুব সুন্দর করে যখন বেলা হয়ে গেছে, মাঝে আমি সামান্য করে একটু আলুর পুর দিয়ে 4 ভাঁজ করে দিলাম, একটু লম্বা হবে সাইজে। এবার হাত দিয়ে হালকা করে চেপে বেলন চাকির ওপরে রেখে হালকা করে একটু চেপে দিতে হবে, তবে খুব বেশি চাপবেন না, তাহলে পেট ফেটে যাবে, যেহেতু ভেতরটা পুরোটাই আলুর পুরে ঠাসা আছে। দেখুন, তো আরও একটি নাস্তা আপনাদেরকে সহজভাবে বানিয়ে দেখাই। প্রথমে পাতলা করে রুটি বেলে নিয়েছি আর রুটির ওপরে যে আলুর পুর ছিল সেটা দিয়ে দিলাম। আলুর পুর অবশ্যই বেশি করে দেবেন, মুখে পড়বে, খেতে বেশি ভালো লাগবে। এবার আমি 4 ভাঁজ করে এটাকে ভাঁজ দিয়ে দেব। আর রুটিটা অবশ্যই আপনারা একটু বড় করে করবেন, তাহলে নাস্তাগুলো বড় হবে, দুটোতেই পেট ভরে যাবে। দেখুন বাচ্চাদের টিফিন বা আমাদের বড়দের অফিস সব কিছুতেই আপনারা ব্যবহার করতে পারবেন। হালকা করে এবার হাত দিয়ে একটু চেপে বেলন চাকির ওপরে রেখে হালকা করে জাস্ট একটু চেপে দিতে হবে, যাতে সমস্ত মুখগুলো ভালোভাবে এঁটে যায়। দেখুন এক এক করে সব নাস্তাগুলোই আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এই নাস্তাগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন একদিনের জন্য, যখন ইচ্ছে হবে তখন ফ্রাই করে খেয়ে নেবেন। একটি পরিষ্কার কড়াইতে আধা কাপ রিফাইন্ড অয়েল নিয়েছি, চাইলে আপনারা ঘিয়ের ওপরে বাটারের ওপরে ভাজতে পারেন। আর যদি অয়েল ফ্রি খেতে চান তাহলে একদম অয়েল ফ্রিও ভাজতে পারেন। 3 পদ্ধতিতেই কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর হালকা করে একটু তেল দিয়ে ভাজছি, তাহলে খেতে বেশি টেস্টি হবে, বাচ্চারা খেতে একটু বেশি পছন্দ করবে আর কি।
দেখুন লালচে ব্রাউন কালার হালকা ধরতে শুরু করে দিয়েছে, এই অবস্থাতেই আমি উঠিয়ে নেব। আর আপনারা যদি আরেকটু বেশি ক্রিস্পি করতে চান ওপর থেকে, তাহলে অবশ্যই আর একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখুন কতটা ফুলেছে, একদম বালিশের মতো। তো এক এক করে সবগুলোই ঠিক আমি এইভাবে ভেজে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সরা, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন রেসিপি মানে মিক্স ফ্লেভার চ্যানেল। তো দেখুন আমি দুটো দুটো করে ভেজে নিয়েছি। আপনাদের ফ্রাই প্যান হলে অবশ্যই 3টে 4টে করে ভেজে নিতে পারেন। একদম কম তেলে আজকে নাস্তাটা আমি বানিয়েছি। এই নাস্তাগুলো গরম খেতে একরকম টেস্ট পাবেন, আবার ঠান্ডা হলে আরেক রকম টেস্ট পাবেন। ঠান্ডা হলে একটু সফট ভাব চলে আসবে, আর গরম খেতে একটু ক্রিস্পি আর মুচমুচে ভাব থাকবে। বাড়িতে আপনাদের যে কোনো সস বা চাটনি থাকলে অবশ্যই সস বা চাটনির সাথে শুধু একবার বানিয়ে দেখবেন। এত মজার হয় খেতে, মানে কি বলবো, আপনারা বাড়িতে একবার খেলে রোজই বানাতে চাইবেন। এত অল্প সময়ের মধ্যে এত অল্প উপকরণ দিয়ে যে এত টেস্টি একটা নাস্তার রেসিপি। তো বন্ধুরা দেখুন আমাদের সমস্ত নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে আমি 2 কাপ আটা থেকে কতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা, আলুর পুরে ঠাসা। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি আর বড় করব না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।